আজকে আমাদের টপিকের নাম হলো এফিসিয়েন্সি। Engines and motors do work by making things move. Petrol and diesel engines spend the energy stored in their fuel. Electric motors spend energy supplied by a battery or generator. The human body is also a form of engine. Human body টাও কিন্তু technically engine মতোই. It spends the energy stored in food. Guys, and if you are starving, তুমি কি ঠিকমতো কাজ করতে পারবা? না। If you are starving, you cannot work properly. তার মানে কি হিউম্যান বডিটাও ফুয়েলটা বার্ন করে to give you energy to do work. And where is this energy stored? In our cells. And where does this energy come from? From the food that we eat. Clear? Alright. An engine does useful work with some of the energy supplied to it, but the rest is wasted as thermal energy. ইঞ্জিনের কথাই যদি আমি বলি, ইঞ্জিন যেই কেমিক্যাল এনার্জিটা থেকে আমাকে আউটপুট দিচ্ছে, এই পুরো এনার্জি কি ট্রান্সফার হয় ইউজফুল এনার্জিতে? নো। বাইরে যে The efficiency of an engine can be calculated as follows. Efficiency আমি কিভাবে ক্যালকুলেট করব? টাকা দেখো, এফিসিয়েন্সিকে দুই ভাবে ক্যালকুলেট করা যায়। দুইটা ভাবেই আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এভরিওয়ান। There are two ways of calculating the efficiency. What are the two ways? একটা হলো using work আর একটা হলো using energy. আমি এনার্জি দিয়েও এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো, ওয়ার্ক ডান দিয়েও এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো। গাইস ট্রিকটা শিখাই দেই, জাস্ট রিপিট আফটার মি। এফিসিয়েন্সি হলো আউটপুট বাই ইনপুট, দ্যাটস ইট। আউটপুট বাই ইনপুট, রিপিট আফটার মি, আউটপুট বাই ইনপুট। এখন ইউ মাইট বি ওয়ান্ডারিং, ওয়েট, কিসের আউটপুট আর কিসের ইনপুট? ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট অর এনার্জি আউটপুট বাই এনার্জি ইনপুট। অ্যাকচুয়ালি পাওয়ার দিয়েও এফিসিয়েন্সি বের করা যায়। সো পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট অলসো গিভস ইউ এফিসিয়েন্সি। সবাই বুঝতে পারছে? নেক্সট, the chart below shows the efficiencies of some typical engines and motors. The low efficiency of fuel burning engines is not due to poor design. When fuel burns, it is impossible to transform its thermal energy into kinetic energy without wasting much of it. যখন fuel burn করে তখন একটা large percentage of it is transferred to thermal energy. But আমার আউটপুট তো থার্মাল চাই না, আমি ইঞ্জিন থেকে। আমি আউটপুট কি চাই? কাইনেটিক চাই, রাইট? বাট 100% কি কাইনেটিকে ট্রান্সফার করা পসিবল? তো একটা লার্জ পার্টি আমার চলে যাচ্ছে থার্মালে। সো লেটস সে যদি পেট্রোল ইঞ্জিনের কথা বলি, আমি 100 জুল অফ এনার্জি গাইজ ওকে ইনপুট দিলে ও আমাকে আউটপুট দিবে 100%ই 100 জুলই। কিন্তু 100 জুলের সবটা কি আমার ইউজফুল? নো। ইউজফুল কতটুকু হবে? 25 জুল। তার মানে ইট ইজ 25% ইউজফুল অর 25% এফিশিয়েন্ট, নট ইউজফুল। এবার যদি ডিজেল ইঞ্জিনের দিকে তাকাই এভরিওয়ান, ওকে আমি ইনপুট দিলাম 100 জুল, ও আমাকে আউটপুট দিচ্ছে 35 জুল, ইউজফুল আউটপুট। তাহলে ওর এফিসিয়েন্সি হলো 35%। তাহলে আরেকটা জিনিস গাইস, অলওয়েজ রিমেম্বার, যখন আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করি কোন আউটপুটটা নিয়ে উই আর কনসার্ন? ইউজফুল আউটপুট। নেভার এভার ফরগেট দিস গাইস, যখনই আমরা এফিসিয়েন্সি নিয়ে কনসার্ন, উই আর অলওয়েজ এন্ড অলওয়েজ কনসার্ন উইথ দ্য ইউজফুল আউটপুট। গাইস এত যে ইঞ্জিনের কথা বললাম, ডু ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু সি অ্যান ইঞ্জিন এট ওয়ার্ক? দেখতে চাও রিয়েল লাইফের ইঞ্জিন একটা? ওকে ওয়েট। তো এই যে আমার জেনারেটর বার্ন করতেছে, আই থিংক 15 সেকেন্ড হয়ে গেছে না? ইট টেকস অ্যারাউন্ড 15 সেকেন্ডস। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট গিভ ইট আ পুশ। There you go. And it is actually going to keep on generating power. আমি তোমাকে ইঞ্জিনের সাথে আবার একটা জেনারেটর কানেক্টেড, এই ইঞ্জিনের সাথে আবার একটা জেনারেটরও কানেক্টেড। আমি শো ইউ। আওয়াজ জন্য তো শুনতে পারবা না, এভরিওয়ান লিসেন টু মি। এবার শুনো, হোয়াট উইল থিংক উইল হ্যাপেন। আমি যদি এই ফুয়েল সোর্সটা এখান থেকে সরাই ফেলি, এই সোর্সে থাকলে নাকি বন্ধ হয়ে যাবে? গরম হয়ে গেছে অনেক। ফুয়েল সোর্স নাই, চলতেছে কিভাবে? এটা এমনই গরম হচ্ছিল এই জন্য চলতেছে।
বা দেখো আস্তে আস্তে কিন্তু স্লো ডাউন করতে চায়, আস্তে আস্তে স্লো ডাউন করতে করতে একটু পরে থেমে যাবেন। It has already slowed down. You can clearly hear the frequency decreasing. আর এটা আর দরকার নাই, এটাকে আমি অফ করে দেই। Good enough. So did you just see what happened? Okay. এই জায়গায় আমি যদি এবার এনার্জি ট্রান্সফার নিয়ে কথা বলতাম, it all starts from here, এই জায়গা থেকে। So when it was burning, কি এনার্জি ট্রান্সফার হচ্ছিল? কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি থেকে এই জায়গায় কি এনার্জি ট্রান্সফার হলো? হিট এনার্জি, থার্মাল এনার্জি। এই থার্মাল এনার্জি তাকে এই এনজিন ইউজ করে সেটাকে ড্রাইভ করতো, তার মানে কি এনার্জি দিতে যাচ্ছে? কাইনেটিক এনার্জি। এখন গাইস देयर ইজ অ্যাবসলিউটলি নো ওয়ে যে পুরো কেমিক্যাল এনার্জি আমার কাইনেটিক এনার্জিতে যাবে, বিকজ যখন তুমি কোনো কিছুকে বার্ন করতেছো গরম হয়ে যাবে না, তাহলে একটা লার্জ পার্সেন্টেজ অফ দ্য এনার্জি ইজ ট্রান্সফার টু থার্মাল এনার্জি। পুরোটা জীবনও কখনো কাইনেটিকে যাবে না। এই জন্যই ডিজেল ইঞ্জিনস আর নট দ্যাট এফিশিয়েন্ট। ক্লিয়ার করতে পারছি সবগুলা পয়েন্ট একদম 100%? রাইট। আজকের আমার নেক্সট টপিক হলো পাওয়ার। গাইস, পাওয়ার মানে কি? পাওয়ার তো আমরা ডে টু ডে লাইফে অনেক কনটেক্সটে পাওয়ার ইউজ করে ফেলি। পলিটিক্যাল পাওয়ার, মাসেল পাওয়ার, রাইট? শুনছো না এই টার্মস গুলো? কিন্তু ফিজিক্সে পাওয়ার হ্যাজ আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড মিনিং। ফিজিক্সে পাওয়ারের মানে হলো রেট অফ ট্রান্সফার অফ এনার্জি অর রেট অফ ওয়ার্ক ডান। আমি যে এনার্জি ট্রান্সফার করলাম, সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি আমি কতটুকু টাইমে ট্রান্সফার করলাম, আমার কতক্ষণ লাগতেছে, তার মানে কি পাওয়ার টাইম ছাড়া ইরেলেভেন্ট। পাওয়ার বের করতে হলে আমার টাইমের রেফারেন্স লাগবে, মানে লাগবেই। সবাই শুনছো কি বললাম? পাওয়ার উইল ডেফিনেটলি রিকোয়ার টাইম। ইজ দ্যাট ক্লিয়ার? রাইট। পাওয়ারের জন্য আমার টাইমের রেফারেন্স ইজ আ মাস্ট। নাও a small engine can do just as much work as a big engine, but it takes longer to do so. তখন ওর অনেক বেশি টাইম লাগবে। The big engine can do work at a faster rate. The rate at which work is done is called power. মাত্র যেটা বললাম, তাহলে রেট অফ ট্রান্সফার অফ এনার্জি মানেও পাওয়ার, রেট অফ ওয়ার্ক ডান মানেও পাওয়ার, মানে আমার ওয়ার্কটা করতে কতটুকু টাইম লাগতেছে। ক্লিয়ার? অলরাইট। The SI unit of power is watt. Power SI unit হলো watt. A power of 1 watt means that work is being done or energy is transformed at a rate of 1 joule per second. 1 watt মানে হলো প্রত্যেক সেকেন্ডে কত জুল করে এনার্জি ট্রান্সফার করতেছি আমি? 1 জুল। গাইস একটা সেকেন্ড দাঁড়াও, শুনো আমার কথা। বাসায় তোমরা যে লাইটস গুলা ইউজ করতেছো, সবাই আমার কথা শুনে কেয়ারফুলি। বাসায় তোমরা যে লাইটস গুলা ইউজ করতেছো, লেটস সে এনার্জি সেভিং লাইট অর এলইডি লাইট, কখনো লাইটের গায়ে লেখা দেখছো 30 ওয়াট? দেখছো 30 ওয়াট, 60 ওয়াট? বাল্বের যে প্যাকেট ভিতরে খুব ক্লিয়ারলি লেখা থাকবে প্যাকেজিং এ, ইটস 30 ওয়াট। 30 ওয়াটটা কি ওর? পাওয়ার। বুঝতেছো? তাহলে এই পাওয়ারটা কি রিপ্রেজেন্ট করতেছে? পাওয়ারটা কি ডিটারমাইন করে দিচ্ছে আমাকে? খুবই স্ট্রেট ফরওয়ার্ড এভরিবডি। এই পাওয়ারটা যেটা আমাকে ডিটারমাইন করে দিচ্ছে সেটা হলো প্রত্যেক সেকেন্ডে কতটুক অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার করবে, রাইট? এভরি সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে কতটুকু অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার করবে। এখন তুমি বলো ওয়েট, একটু ভেগ লাগতেছে আমার কাছে, কি এনার্জি ট্রান্সফার করবে? একটা লাইট বাল্বকে তুমি কি ইনপুট দাও বলো? ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল ইনপুট দাও আর ও আমাকে কি আউটপুট দেয়? লাইট। খালি লাইটই না, লাইট বাল্বটা কিন্তু গরমও হয়ে যায়, হিট এন্ড লাইট। এক্স্যাক্টলি। তার মানে এই যে 60 ওয়াট ইলেকট্রিক্যাল এনার্জি, 60 ওয়াট যদি ওর পাওয়ার হয়, তার মানে ওকে আমি 60 জুল অফ ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি এভরি সেকেন্ড। আর এই 60 জুলটাকেও কনভার্ট করতেছে কিসে? লাইটে আর হিটে, প্রত্যেক সেকেন্ডে। তার মানে প্রত্যেক সেকেন্ডে যদি ও 60 জুল অফ এনার্জিকে কনভার্ট করে, দ্যাট ইজ ওর পাওয়ার। 60 ওয়াট। জুল পার সেকেন্ডের আরেক নামই হলো পাওয়ার। জুল পার সেকেন্ডের পার্টটা কি সবাই বুঝতে পারছি? এভরিবডি, নো কনফিউশন? অলরাইট, নেক্সট আসো গাইস। তাহলে পাওয়ার খেয়াল করে দেখো তো, ওয়ার্ক ডান বাই টাইম দিয়ে আমি বের করতে পারি যে একটা ওয়ার্ক করতে আমার কতটুকু টাইম লাগলো, অথবা এনার্জি ট্রান্সফার দিয়েও বের করতে পারি। আর ক্লাস শুরু করেছিলাম আজকে আমরা এফিসিয়েন্সি দিয়ে, এন্ড আই অলরেডি টোল্ড ইউ এভরিবডি, সবাই শুনো আমার কথা। এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি আমি তিনটা কোয়ান্টিটি দিয়ে বের করতে পারবো। I can find efficiency
using literally three quantities. What are the three quantities যেটা দিয়ে আমি efficiency বের করতে পারি? Work done, energy, আর এই যে আমার power. এই যে টাকা দেখো, as energy and power are related, there is another way of calculating the efficiency of an engine. আমি power output by power input দিয়েও efficiency বের করতে পারবো. Is it clear for everybody? Sure. Okay. Now let's look at some power problems. Okay. টাকা দেখি. A crane on the right lifts 10 kg block of concrete through a vertical height of 16 meter in 20 seconds. The power input to the motor is 1000 watt. What is the efficiency of the motor? তুমি worked example দেখোই না guys, আমার কথা শোনো please. Do not look at the worked example. দেখারই দরকার নাই, তুমি খালি আমার কথা শুনতে থাকো। এদিকে দেখাও। এই যে 1000 ওয়াট যে লেখা, 1000 ওয়াটটা কি আমার ইনপুট নাকি আউটপুট? এটাকে আমাকে বলো। Input 1000 watt is my input লেখাই আছে, right? 1000 watt is my input. Okay, input power. তাহলে আউটপুট পাওয়ার কতটুকু হবে? এখন wait, আউটপুট পাওয়ার আমার কাছে ডাইরেক্টলি দেওয়া নাই। আউটপুট পাওয়ারটা আমার কি করে নিতে হবে? ক্যালকুলেট করে নিতে হবে everybody. I have to calculate this output power. Output power. How exactly am I going to calculate this output power everybody? এদিকে তাকাও। পাওয়ারের মানে কি? দুই ভাবে পাওয়ার বের করা যায়, ওয়ার্ক ডান বাই টাইম অথবা এনার্জি ট্রান্সফারড বাই টাইম। তাহলে ওকে যখন আমি নিচের থেকে উপরে উঠাবো, ওর ভিতরে গাইস কোনো কিছুকে হাইট রেজ করলে, লাস্ট ক্লাসের লাস্ট টপিক ছিল এটা, কোনো কিছুকে হাইট রেজ করলে ওকে আমি কি এনার্জি দিচ্ছি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশনটা কি? mgh। তাহলে ডু আই হ্যাভ m, do I have G, and do I have H? এটা তো একটু ওল্ড সিলেবাস, এই জন্য G এর ভ্যালু হবে হলো ওই 10 ধরছে ওরা, বাট ইটস ফাইন। আমরা কত ধরবো? 9.81, বাট 10 ধরে এই জায়গায় আমি করে ফেলতে পারি, নো প্রবলেম। সো চেক দিস আউট এভরিওয়ান। M হলো 100, G হলো 10 mg, আর H কত হাইট রেজ করলাম ওকে আমি? 16। তাহলে দ্যাট ইজ 16000 জুল, রাইট? That is the energy. But guys, আমার তো এনার্জি লাগবে না, আমার কি লাগবে? পাওয়ার। তাহলে এই এনার্জিটা ট্রান্সফার করলাম, এই ক্রেনটার এতটুকু এনার্জি ওকে ট্রান্সফার করতে কতটুকু টাইম লাগে? ডিভাইডেড বাই 20। তাহলে আমার পাওয়ার কত হলো? 800। গাইস এই যে 800 যে আমি বের করলাম, এখানে দেখা যাচ্ছে 800টা। ইউ টেল মি এভরিওয়ান, 800টা কি আমার ইনপুট নাকি আউটপুট? আউটপুট, এক্স্যাক্টলি। 800টা আমার আউটপুট। আউটপুট আমার 800, কিন্তু আমি ইনপুট দিলাম কত? হ্যাঁ, 1000, তাই না? ইনপুট হলো 1000। তাহলে গাইস এফিশিয়েন্সি কিভাবে বের করে? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এই যে আমার আউটপুট ডিভাইডেড বাই ইনপুট হলো 1000 ইনটু 100 করে দাও, কত পার্সেন্ট হয়? 80%। তার মানে দিস ক্রেন ইজ 80% এফিশিয়েন্ট। গাইস একদম 100% ক্লিয়ার প্রত্যেকটা স্টেপ? কোন স্টেপে কারো কোন রকম কনফিউশন থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো। একদম কারো কোনো জায়গায় কোনো কনফিউশন রাখা যাবে না, থাকলে তুমি বারবার এটাতে তুমি প্রবলেম ফেস করবা। কোশ্চেন করো, বলো। শিওর। আমাকে কোশ্চেনে কি বের করতে বলছে আগে আমাকে এতটুকু বলো। এফিশিয়েন্সি বের করতে বলছে। এখন এফিশিয়েন্সি তো আমি তিন ভাবে বের করতে পারি, ওয়ার্ক ডান দিয়ে, এনার্জি দিয়ে, পাওয়ার দিয়ে। বাট কোশ্চেনে যেহেতু পাওয়ার ইনপুট দেওয়া, আমার এই কোশ্চেনটাতে, এই স্পেসিফিক কোশ্চেনে যেহেতু আমাকে পাওয়ার ইনপুট দেওয়া, যেহেতু পাওয়ার ইনপুট দেওয়া, তাহলে আমার এফিশিয়েন্সিটা কি দিয়ে বের করতে হবে? পাওয়ার দিয়ে বের করতে হবে। তাহলে পাওয়ার ইনপুট আছে আমার কাছে, তাহলে আমার কি আগে বের করে নিতে হবে? পাওয়ার আউটপুট, রাইট? পাওয়ার আউটপুট আমি কিভাবে বের করব? এনার্জি বাই টাইম দিয়ে। তো ওকে রেজ করার সময় কতটুকু এনার্জি ট্রান্সফার করলাম বা কতটুকু ওয়ার্ক ডান করলাম, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, or this is the amount of energy transferred. এতটুকু ওয়ার্ক ডান, এতটুকু আমার এনার্জি ট্রান্সফার।
এই এনার্জি ট্রান্সফারটা করলাম আমি কতটুকু টাইমে, কোশ্চেনে টাইমের ভ্যালুটা দেওয়া আছে 20 সেকেন্ডস, তাইলে এনার্জি অথবা ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম করে দিলে আমি কি পেয়ে গেলাম দেখো তো গাইস, এই যে 800 ওয়াট পেলাম, হোয়াট ইজ দিস 800 ওয়াট? কি আউটপুট? পাওয়ার আউটপুট, রাইট? আই হ্যাভ পাওয়ার আউটপুট, আই হ্যাভ পাওয়ার ইনপুট। তাহলে এফিসিয়েন্সি কিভাবে বের করবো? আউটপুট বাই ইনপুট করে। এই যে আমার আউটপুট 800 আর এই যে আমার ইনপুট 1000, আউটপুট বাই ইনপুট করলেই আই গেট মাই পাওয়ার। এবার কি ক্লিয়ার? শিওর? নো আদার কনফিউশন? ফাইন, নেক্সট চলে যাই। Now let's take a look at a relevant question from the question paper. Some builders decide to measure their personal power ratings. PPR বলে এটাকে, personal power rating, using the apparatus they already have on the site. Figure 2.1 shows the arrangement they use. ও এই arrangement use করবে। Okay, very good. The table below lists 3 quantities they must measure in order to calculate one man's power and the instrument they would use for each measurement. The table below lists the 3 quantities. Guys, এদিকে দেখাও সবাই, বুঝে তো আমার কথা। ওর পাওয়ার বের করতে যাচ্ছে। How exactly do I find out the power? বুঝো কি হচ্ছে? এই পুরা সেটআপটার মেইন স্ট্রাকচারটা কি একটু বুঝি তো আমরা এভরিওয়ান। এই পুরা সেটআপটার মেইন স্ট্রাকচারটা গোজ লাইক দিস, যে আমি পুলি ধরে টান দিব, পুলি ধরে টানার সময় এই লোডটা নিচের থেকে কি করবে? উপরে রাইজ করবে, এটাই না? আমি পুলি ধরে টানার কারণে এই লোডটা নিচের থেকে উপরে রাইজ করবে। তাহলে আমার পাওয়ার বের করার জন্য এনার্জি ট্রান্সফার্ড টু দিস ব্লক, হোয়াট ইজ দ্য এনার্জি ট্রান্সফার? আমাকে বলো তো কি টাইপের এনার্জি, আমাকে সেটা তো আগে বলো। কোনো কিছু হাইট রাইজ করতেছে গাইস, কোনো কিছুর হাইট রাইজ করলেই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই লোকটার পাওয়ার দেখো আমি কিভাবে কোন কোয়ান্টিটি মানে লাগবে আমার মেজার করা, সেটা আমি আইডেন্টিফাই করতেছি ইউজিং অ্যান ইকুয়েশন। সো পাওয়ার উড বি ইকুয়াল টু, ও যে হাইট রাইজ করলো mgh, তাহলে এনার্জি বাই টাইম, এনার্জি বাই টাইম, এন্ড লাইক আই সেড এই এনার্জিটা হলো আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। সো এই এনার্জিটা যদি আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হয়, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন হলো mgh বাই টাইম। তাহলে গাইস ইউ টেল মি কোন তিনটা কোয়ান্টিটি আমার মেজার করা লাগবে? ম্যাস, জি কি মেজার করার কিছু আছে যে আমরা সবাই জানি না ভ্যালিউ? হাইট আর কি টাইম। এই যে তিনটা কোয়ান্টিটি বের হয়ে গেল, এক্স্যাক্টলি ভাবে কপি করো। শোনো শোনো শোনো, তারপর আমাকে বলছে আমি কোন ডিভাইস ইউজ করব বা ইনস্ট্রুমেন্ট ইউজ করব এগুলা মেজার করার জন্য। ম্যাথকে কি দিয়ে বের করব? না, এত লার্জ ওয়েট ইলেকট্রনিক ব্যালেন্স দিয়ে না। ইলেকট্রনিক ব্যালেন্স ম্যাক্সিমাম 600 গ্রাম পর্যন্ত মেজার করতে পারে, 600 গ্রাম পর্যন্ত মেজার করতে পারে। বাট আমি এটা 600 গ্রামের বেশি হতে পারে না, অনেক বেশি হতে পারে। তাহলে কি ইউজ করবো? একটা ওয়েইং স্কেল। ঠিক আছে, ওয়েইং স্কেল, বুঝতেছো? ওর ব্যালেন্স বললেও হবে। ম্যাস মেজার করবো ওয়েইং স্কেল দিয়ে। হাইট কি দিয়ে মেজার করব? মেজারিং টেপ, বিকজ এই হাইটটা 1 মিটারের বেশি হইতে পারে। সো 1 মিটার পর্যন্ত আমরা মেজার করি মিটার রুল দিয়ে। 1 মিটারের বেশি হয়ে গেলে ইটস মোর অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ আ মেজারিং টেপ। আর টাইম গাইস ভেরি অবভিয়াস, টাইম কি দিয়ে বের করবো? স্টপ ওয়াচ। গাইস টেল মি, আমি যদি ইকুয়েশনটা না লিখতাম কোনোভাবে কি আমার কোন কোন কোয়ান্টিটি মেজার করতে হবে এটা কি মাথায় আসতো? না। সো দিস ইজ ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য ইকুয়েশন যেটাতে তুমি অ্যান্সার করবা, তাহলে কিন্তু তোমার মাথায় আসবে না। সবাই শুনছো পয়েন্টস গুলা? লিখে ফেলো কুইক, এভরিওয়ান কুইকলি। তো কি কি কোয়ান্টিটিজ টু বি মেজার্ড? মাস, যেটা আমি মেজার করব কি দিয়ে? ওয়েইং স্কেল। হাইট কি দিয়ে?
measuring time আর time stopwatch. Guys, I hope এটা নিয়ে কারো কোনো confusion নাই, একদম 100% clear. Next, one workman is measured as having a power of 528 watt. His weight is 800 Newton. He can develop the same power climbing a ladder whose rungs are 30 centimeter apart. How many rungs can he climb in 5 seconds? Guys, যারা এই rung আর wrong বুঝতে প্রবলেম হচ্ছে, let me just show you real quick যে rung বলতে is exactly ওরা কি মিন করতেছে। এই যে আমার ladder, সিঁড়ির এগুলাকে স্টেপস বলা হয়, আর ল্যাডারের এই যেটা ধরে উপরে উঠে এটাকে কি বলা হয়? রাং, আর ইউএনজি। এবার বুঝতে পারছি? তাহলে এক একটা রাং কত সেন্টিমিটার অ্যাপার্ট? 30 সেন্টিমিটার অ্যাপার্ট। বুঝতে পারছি? সবাই একটু নিচে ট্রাই করো তো এভরিওয়ান। গাইস, এই টাইপের সব সময় একটা স্পেসিফিক ফরম্যাট ফলো করতে হয়, সেটা হলো যেহেতু পাওয়ার নিয়ে কোয়েশ্চেন, পাওয়ার ইকুয়েশনটা লিখে ফেলি না কেন? পাওয়ার ইকুয়েশনটা লিখে ফেললে আমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম, এটাই ওকে। এখন ইন্ডিভিজুয়ালি আমি ভ্যালুস গুলা বসানো স্টার্ট করি। পাওয়ারের ভ্যালু কত দেখো, দেওয়া আছে কোশ্চেনে। পাওয়ারের ভ্যালু কত? 528 528 ইকুয়ালস টু ওয়ার্ক ডান কিভাবে বের করব? ফোর্স, ওর ফোর্সটা কি জানো? ফোর্স ইনটু ডিসটেন্স বাই টাইম। এই ফোর্সটা কত? 800 ইনটু ওয়েট 0.3 করলে তো একটা র্যাঙ্ক উঠলো, তো একটা র্যাঙ্ক উঠে নাই, ও তো n নাম্বার অফ র্যাঙ্কস উঠছে। ও যদি এই একটা র্যাঙ্ক উঠতো এতটুক জায়গা, তাইলে না আমার খালি 0.3 হইতো, একটা হলো আমার 0.3। ও এরকম অনেকগুলো উঠছে না, n, তাহলে টোটাল নাম্বার অফ র্যাঙ্কস দ্যাট হি হ্যাজ ক্লাইম্বড কত হবে? n ইনটু 0.3। এবার বুঝতে পারছো? 800 ইনটু n into 0.3, right, divided by তো এই n number of rungs into 0.3 total distance আর কি, basically this is the total distance। এই total distance climb করতে আমার কতটুকু টাইম লাগলো? 5 seconds। এইখান থেকে literally all you have to do is just make n the subject of the equation. I am guessing guys অনেকে n এর পার্টটা বুঝো নাই, এখন কি বুঝতে পারছি? হ্যাঁ, 11 সবার আসে 11, তাহলে n equals to 11 runs, আর কিছু লেখা লাগবে না। This is it guys। আমি আবারও জিজ্ঞেস করতেছি, কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করো। আই এম গেসিং অনেকেরই যে n ইনটু 0.3 তে প্রবলেম ছিল, এটা কি সবার ক্লিয়ার হয়েছে এবার? সিতে দেখো কি বলছে, এটা কি লাস্ট পার্ট? ওকে, the human body is only about 15% efficient when climbing ladders. Calculate the actual energy used from the body of the workman when he climbs 20 rungs. Guys, একটু দাঁড়াও। Let me help you. এদিকে দেখো, এনার্জির কথা বলছে, ফাইন। এটা কত? এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান। এটা কি বুঝি? এনার্জি ট্রান্সফার হবে যতটুকু ওয়ার্ক ডান করা হচ্ছে, আর ওয়ার্ক ডান হলো ফোর্স ইনটু ডিসটেন্স। সবাই প্লিজ একটু বোর্ড দেখো, প্লিজ এভরিওয়ান, সবাই সবকিছু বন্ধ করে বোর্ড দেখো। ফোর্স ইনটু ডিসটেন্স,
ওকে, ফোর্সের ভ্যালু কত? ওর ওয়েটটা 800 ইনটু 20 রাংস ক্লাইম্ব করার সময় ও টোটাল ডিসটেন্স কতটুকু ট্রাভেল করে? 20 ইনটু 0.3, 20 ইনটু 0.3, এটা কত আসে? $4,800. This is 4,800. ওয়ার্ক ডান বলো এনার্জি বলো দুইটার ইউনিটি আমার জুল। এতটুকু কি সবাই বুঝতে পারছি? এখন আমার কথা শোনো, এভরিওয়ান স্টপ। I have a question to everyone. My question is, এই যে 4,800 জুল বের হইলো, এই 4,800 জুলটা কি আমার এনার্জি আউটপুট নাকি এনার্জি ইনপুট? হ্যাঁ? No, this is my output. এতটুকু আমার করতে হইলো, আউটপুট হইলো। আর ইনপুটটা, where is the input coming from? The chemical energy stored in my body. বুঝতেছো? কেমিক্যাল এনার্জি স্টোরড ইন মাই বডি, আর ওই এনার্জিটাই আমাকে বের করতে বলছে। গাইস এই পার্টটা কিন্তু অনেকেই তোমরা বুঝো না, এটা যে আমার আউটপুট, আমি ওয়ার্ক ডান করে ফেললাম, আমার তো কাজ শেষ, এতটুকু আমি করে ফেলছি, সো দিস ইজ মাই আউটপুট। তো এতটুকু আউটপুট এনার্জি বা এতটুকু আউটপুট ওয়ার্ক ডানের জন্য আমার ইনপুট দিতে হলো কতটুকু, দ্যাট ইজ হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ আস্কিং মি টু ফাইন্ড আউট। এইটা আমি তোমাদেরকে এখন দেখাবো না, আই ওয়ান্ট এভরিবডি টু ট্রাই এন্ড সলভ ইট বাই ইয়োরসেলফ। গেট টু ওয়ার্ক তাড়াতাড়ি। So the very first step to solving this question was to identify this energy was the output energy. This work done was the output work done. Okay, এদিকে তাকাও এবার। So efficiency equals to energy দিয়ে বলি energy output by energy input. Efficiency ভ্যালু কত? 15%. তাহলে এইটাকে 15% এ রেখে তো আর ক্যালকুলেট করা যায় না। 15% মানে কত হবে? 0.15, এটা হচ্ছে ইকুয়ালস টু এনার্জি আউটপুট কত? 4,800 ডিভাইডেড বাই এনার্জি ইনপুট। এই ইআইটাকে তো আমার কি বানাইতে হবে? সাবজেক্ট বানাতে হবে। তাহলে এনার্জি ইনপুট ইকুয়ালস টু 4,800 ডিভাইডেড বাই 0.15। দেখো তো কত আসে করলে? 32,000 ইউনিট কি দিবা? জুল। প্লিজ টেল মি একদম ক্রিস্টাল ক্লিয়ার নাকি সবার? নো কনফিউশন। বাকিটা নেক্সট দিন তাহলে। ওকে, টেক কেয়ার।